তো আজকের এই ক্লাসে আমরা রাশিবিজ্ঞানের বিস্তৃতির পরিমাপ অধ্যায়ের আরো একটি অঙ্ক করব এবং তার সাথে সাথে আরো পরে পরে প্রথমে এই অঙ্কটা করব, তারপরে আরো কিছু অঙ্ক করব। তো এই অঙ্কটাতে যেটা বলা আছে যে কোনো চলকের 6টি মানের মধ্যক ও ভেদমান যথাক্রমে 8 এবং 8.2 বলে দেওয়া আছে। যদি চলকের 6টির মধ্যে 4টির মান 4, 9, 11, 12 হয় তবে অপর দুটির মান নির্ণয় করো। অর্থাৎ 6টা চলকের মধ্যকটা বলে দেওয়া আছে 8 আর ভেদমান বলে দেওয়া আছে 8.2 এবং 6টা চলকের মধ্যে 4টা চলকের কিন্তু মান বলে দেওয়া আছে 4, 9, 11, 12। তাহলে অপর দুটোর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমেই লিখবো যে ধরি 6টি চলকের মধ্যে অপর দুটি চলক x এবং y। তাহলে যেহেতু 6টা চলকের আমরা x y দুটোকে ধরে নিলাম আর 4টা জানি, তাহলে তাদের যে যৌগিক গড় বা মধ্যক কত 8 দেওয়া আছে, সেটা আমরা একটা সেকেন্ড দেওয়াটা ইকুয়েশন আমরা তৈরি করতে পারবো। কিরকম দেখো, প্রশ্নানুসারে x প্লাস ওয়াই প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 12 বাই কত 6টা সংখ্যা ছিল, তাদের যৌগিক গড় বা মধ্যক কত বলা আছে 8। তাহলে এখান থেকে আমরা কি পাবো না x প্লাস ওয়াই ইকুয়াল টু 848 মাইনাস 9 4 13 11 24 12 36। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। এটাকে আমরা 1 নম্বর। এরপর দেখো, যেহেতু ভেদমান বলে দেওয়া আছে 8.2 তাহলে দেখো এখানে ভেদমানের যে সূত্রটা সমপার্থক মানে রুট ওভার অফ ভেদমান, সেই ভেদমানের সূত্রটা কি রুট ওভার অফ 1/n, মানে ভেদমান কি হবে 1/n সামেশন xi মাইনাস x বার তার স্কোয়ার। অর্থাৎ সামেশনের ভিতরে xi মাইনাস x বার তার স্কোয়ার। x বার মানে কি মধ্যক, মানে এই x বারের মানটা কিন্তু আমরা জানি 8। আর এই xi মানে কি n সংখ্যক চলক বলা ছিল i ইকুয়াল টু 1 to n। তাহলে এইখানে এই xi এর আমরা কিন্তু 6টা মানই কিন্তু আমরা জানি। কি কি 6টা মান? একটা হচ্ছে x, একটা y, একটা 4, একটা 9, একটা 11, একটা 12। তাহলে এইখান থেকে প্রশ্ন অনুসারে আরেকটা আমরা সমীকরণ তৈরি করতে পারবো। এই ভিতরের এক্সপ্রেশনটা যেটা ভেদমান আমরা বলছি সেইটা ইকুয়াল টু কত 8.2। তাহলে দেখো এই ভিতরের এক্সপ্রেশনটাকে আমি লিখছি যে আবার 1/n, তাহলে এখানে কত হয়ে যাবে n এর মান কত 6। তাহলে 1/6 ইন্টু, দেখো এই প্রত্যেকটা সামেশন দিয়ে আমি আর না লিখে প্রত্যেকটাকে আলাদা আলাদা স্কোয়ার করছি। তাহলে x এর প্রথম মান আমি যদি ধরে নিই x, তাহলে x যদি প্রথম মান হয় তাহলে কি হবে x মাইনাস x বার কত, x বার হচ্ছে মধ্যক কত 8। তাহলে x মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস তারপরে কত দ্বিতীয় মান কত y, তাহলে y মাইনাস 8 তার হোল স্কোয়ার। তৃতীয় মান যদি 4 হয় তাহলে কত হবে 4 মাইনাস 8 তার হোল স্কোয়ার। সামেশনটাকে একবারে ব্রেক করে আমরা লিখছি প্লাস তারপরে কত 9 মাইনাস 8 তার স্কোয়ার, তারপরে প্লাস 11 মাইনাস 8 তার স্কোয়ার, তারপরে 12 মাইনাস 8 তার স্কোয়ার। এইটার মান কত দেওয়া আছে, ভেদ মানটা কত দেওয়া আছে 8.2। তাহলে লিখবো আমরা 8.2। এরপর দেখো আমরা স্কোয়ারগুলো যদি ভাঙি কত পাবো না x মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 8 এর হোল স্কোয়ার। এই দুটোকে রাখলাম, এটা কত হবে 4 মাইনাস 8 মানে কত -4, তার মানে কত 16। 9 মাইনাস 8 মানে 1, 11 মাইনাস 8 মানে 3 মানে 9, 12 মাইনাস 8 মানে কত 4, 4 4 16 ইকুয়াল টু কত হবে দেখো 3 8 24 2 26, তাহলে কত 26 এর 3 ইন্টু কত এই 6টা গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কত লিখতে পারি না x মাইনাস 8 তার হোল স্কোয়ার y মাইনাস 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণে 6, 26 দুগুণে কত 52 মাইনাস এটা কত হয়ে যাবে 16 1 17, 17 9 26, 26 আর 16 কত 42। তাহলে এখান থেকে আমরা পাবো -42। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে এবারে ভাঙছি এক্স স্কোয়ার মাইনাস কত 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16y প্লাস 64 ইকুয়াল টু কত 10। 52 মাইনাস 42 10। তাহলে এখান থেকে আমরা কত পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস
16 লিখতে পারি 16x মাইনাস 16y কে 16 × x প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে কত হবে, 10 মাইনাস 60 60 120, 4 24, 4 128, তাহলে এইদিকে লিখতে পারি 128। তাহলে এইখানে আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 16 দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান কত বলছে 12, তাহলে 16 × 12 ইকুয়াল টু 10 মাইনাস 128। এরপরে আমরা দেখো কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা কত মাইনাস 118 প্লাস 16 × 12 মানে কত, 16 দুগুণে 32 আর 16 × 10 192, তাহলে মাইনাসটা এদিকে গেলে প্লাস 192। এরপর দেখো এখান থেকে আমরা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 192 মাইনাস 118 মানে কত 74 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে লিখতে পারি, আচ্ছা এখানে আমরা 12 মানটা বসিয়ে পাশে লিখে দেবো ইউজিং 1 বা 1 নম্বর থেকে পাই। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কত 74। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আরেকবার এখান থেকে মানটা আমরা বসাবো, এক্স প্লাস ওয়াই সমান কত 12, তো তাহলে 12 12 একবার লিখে দিচ্ছি 144 মাইনাস 2xy ইকুয়াল টু 74। এটাকে আমরা লিখে দেবো পাশে, আরেকবার ইউজ করলাম ইউজিং 1, তোমরা ওইখানেও করে দিতে পারতো একবারে। তাহলে এখানে দেখো 2xy সমান কত হবে 144 মাইনাস 74 ইকুয়াল টু কত হয়ে যাবে 144 মাইনাস 74, এখান থেকে আমরা পাবো 70। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ওয়াই ইকুয়াল টু কত 35, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু 35/y, এটাকে আমরা দিয়ে দেবো 2 নম্বর। তাহলে 1 নম্বরে আমরা কি করব, এই মানটা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর এ এক্স ইকুয়াল টু 35/y বসিয়ে পাই কত পাবো না, এক্স মানে হচ্ছে 35/y প্লাস ওয়াই ইকুয়াল টু কত 12, তাহলে এখান থেকে আমরা পাবো 35 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12y, তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এটা তোমরা কত জানো, 5 7 35, তাহলে কি হবে y মাইনাস 5 ইন্টু ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাবে অতএব y ইকুয়াল টু 5 আর একটা পাবে y ইকুয়াল টু 7। তাহলে যখন দেখো দুটো সংখ্যা আমার চাই তো x আর y এর মান চাই, তাহলে যখন x ইকুয়াল টু y ইকুয়াল টু 5 তখন x ইকুয়াল টু কত হবে 5 বসালে 7 হবে। আবার যখন y ইকুয়াল টু 7 তখন x ইকুয়াল টু কি 5, অতএব যাই বসাই না কেন সেই সংখ্যা দুটো 7 আর 5ই আসছে। তাহলে অপর সংখ্যা দুটি হলো 5 এবং 7। তাহলে এই অঙ্কটা তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, এটা কিন্তু তোমরা করবে, অবশ্যই করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে এই অঙ্কটা। এরকম যাতে এবারে ডাটা চেঞ্জ করে কিন্তু অনেক অঙ্ক দিতে পারে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা করে নেবে। এই একটা অঙ্ক এইভাবে করলাম, এরকম ধরনের যা যা অঙ্ক থাকবে একই রকম, হয়তো ডাটাটা চেঞ্জ করে দিতে পারে, অন্য সংখ্যা দিয়ে দিতে পারে, সেইটা তোমরা একটু দেখে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসছি। এরপর যে আমরা অঙ্কটি করব সেটা হচ্ছে, অঙ্কটা কি বলা আছে আগে দেখে নিই। বলছে একজন ছাত্র 100টি পর্যবেক্ষণের গড় ও সমক পার্থক্যের মান পেয়েছিল 40 ও 5.1। তাকে 100টা পর্যবেক্ষণ করতে দিয়েছিল, সেখান থেকে সে গড় পেয়েছিল তার 40 আর সমক পার্থক্যের মান পেয়েছিল 5.1। কিন্তু পরে দেখা গেল সে একটি পর্যবেক্ষণের মান ভুলক্রমে 40-এর পরিবর্তে 50 নিয়ে নিয়েছে। তাহলে সঠিক গড় ও সঠিক সমক পার্থক্যের মান নির্ণয় করো। তারপরে তাকে একটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল এবং পর্যবেক্ষণ করে 100টা পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল। সেই 100টা পর্যবেক্ষণের মধ্যে
সে পর্যবেক্ষণ করে তার গড় পেয়েছিল 40 এবং 5.1, কিন্তু পরে দেখলো যে একটা পর্যবেক্ষণের মান সে 40-এর পরিবর্তে, মানে সঠিক মানটা ছিল তার 40, কিন্তু সে নিয়ে নিয়েছে 50। তাহলে সঠিক গড় ও সঠিক সমক পার্থক্যের মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি, যে ডাটাটা সে প্রথমে পেয়েছিল সেটা আমরা বার করব। দেখো তাহলে প্রথমে কি লিখবো, যে এখান থেকে যেটা পাচ্ছি, যেটা দেওয়া আছে যে পর্যবেক্ষণের গড় কত দেওয়া আছে 40, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে সামেশন xi, আমার তো গড়টা বলে দিয়েছে, সামেশন x বাই 100, এটার মান কত বলে দিয়েছে, 40 বলে দিয়েছে। এইখানে দেখো ব্যাপারটা, তাহলে সামেশন xi, যেখানে আয়ের মানটা কত 1 থেকে 50, তো এইটার মান কত হয়ে যাবে তাহলে 4000। তাহলে এই সামেশন xi এর মানটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 4000। এরপরে দেখো এটা তো গড় বলে দিয়েছিল, এবারে সমক পার্থক্যের মানটাও বলে দিয়েছে কত 5.1, সেইটা পেয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আবার সমক পার্থক্যের সূত্রটা আমরা কি জানি, এটা সামেশন xi স্কোয়ার বাই 100 মাইনাস সামেশন xi বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত বলা আছে 5.1 বা 5.1। তাহলে এখান থেকে আমরা দেখো একটা কি জিনিস পাচ্ছি না, সামেশন xi স্কোয়ার বাই 100 মাইনাস এই সামেশন xi বাই 100, এটার মান কত 40। তাহলে দেখো 40 তার স্কোয়ার ইকুয়াল টু 5.1 তার স্কোয়ার। কারণ কি, এই রুটটা তুলতে গেলে উভয় দিকে বর্গ করতে হবে, তাহলে আমরা পাশে লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই। এরপরে দেখো ব্যাপারটা কি ঘটছে, সামেশন xi স্কোয়ার বাই 100 ইকুয়াল টু, দেখো 5.1 ইন্টু 5.1 কত হবে, এই করি 51, 5 একে 5, 5 5 25, 1 5 9 10 0, 5 একে 6 2, তাহলে কত হবে 26.01 হবে। তাহলে 26.01 আর 40 স্কোয়ার মানে কত 1600, এটা এদিকে আমার চলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি, সামেশন xi স্কোয়ার ইকুয়াল টু 1626.01 গুণিত কত 100। তাহলে এখান থেকে আমরা পাবো 1626 না 162601, কারণ 1626 তার বলতে পারবো না তখন। তাহলে এই সংখ্যাটা আমরা পাবো কি, সামেশন xi স্কোয়ার। সামেশন xi স্কোয়ার মানে কি জানি, মানটা সংখ্যাগুলোর বর্গের যোগফল। তাহলে 100টা সংখ্যার বর্গের যোগফলটা আমরা পেয়ে গেলাম এইটা। আচ্ছা মুছারিয়াটা দেখি, 100টা সংখ্যার আমরা বর্গের যোগফলটা পেয়ে গেলাম 162,601। এরপরে দেখো আমার কি করতে হবে, সঠিক গড়টা আমাকে চেয়েছে, তাহলে সঠিক গড়টা আমি কি করে বার করবো না, সঠিক গড় আমাকে বার করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে সঠিক সামেশন xi বার করতে হবে, এটা তো সঠিক নয়। তাহলে সঠিক সামেশন xi বার করতে গেলে আমরা কি লিখবো, তাহলে সঠিক সামেশন xi এখন কত আমরা বার করবো, এইটা তো ভুল পর্যবেক্ষণ করা হয়েছিল তাই 4000 বেরিয়ে যাবে। তাহলে এই 4000টা থাকবে, কি ভুল পর্যবেক্ষণ করেছিল, যে 40 সংখ্যাটার পরিবর্তে 50 দিয়ে নিয়েছিল। তাহলে আমি 50টাকে বিয়োগ করব আর 40টাকে অ্যাড করব, মানে এই যে এইটা তো 100টা সংখ্যার যোগফল, সেই 100টা সংখ্যার যোগফলের মানটা, তার মধ্যে একটা পর্যবেক্ষণের ভুল কি হয়েছিল না 40-এর পরিবর্তে 50 নিতে, তাহলে আমরা 50টাকে বিয়োগ করে দেবো আর 40টাকে যোগ করে দেবো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, যোগ করলে এটা -10, এটা হয়ে যাবে 3990, কারণ এটা -50 + 10 40 মানে -10, তাহলে 4000 - 10 মানে 3990। এরপরে দেখো এটা তো সঠিক সামেশন xi টা আমরা পেয়ে গেলাম, তাহলে সঠিক গড় কি হবে না, সঠিক গড় হবে সামেশন xi বাই 100। তাহলে এখান থেকে কত 3990 বাই 100 মানে কত 39.9, এটা কিন্তু আমার সঠিক গড় হয়ে গেল। এরপর আমরা বার করব কি না, সঠিক সামেশন xi স্কোয়ারটা কত, সামেশন xi স্কোয়ার মানটা এটা, কিন্তু এটা তো সঠিক নয় কারণ পর্যবেক্ষণে ভুল ছিল। তাহলে আমরা এখানে লিখব যে সঠিক সামেশন xi স্কোয়ার এটা কত হবে, তাহলে এই সংখ্যাটার থেকে আমরা কি করব 162,601
মাইনাস কি করবো 50 নিয়ে নিয়েছিল, তাহলে 50টাকে বাদ দেবো, 50-এর স্কোয়ারটাকে কি করবো না তার সাথে 40-এর স্কোয়ারটাকে অ্যাড করবো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 162 601 মাইনাস এটা কত 2500 আর এটা কত 1600। তাহলে এই দুটো যদি যোগ করি কত আসবে, বা এটার থেকে যে দুটো যোগ করে দিলে কত আসবে, এটা করি 1 0 6 6 12 2 হাতে 1 2 2 4, এইটা মাইনাস কত এইটা, এটা বিয়োগ করে দিলে কত হবে 1 0 7 5 12 2 2 3 1, তাহলে 161 701, এটা হচ্ছে সঠিক সামেশন এক্স আই স্কোয়ার। এরপরে দেখো আমরা সঠিক সমক পার্থক্যটাও তাহলে বার করে নিতে পারবো। কিরকম হবে না সঠিক সমক পার্থক্য কি হবে সমান কি করব না এটা আমরা সূত্র সঠিক এক্স আই স্কোয়ার, তাহলে একবারে লিখবো সঠিক এক্স আই স্কোয়ার কত এইটা, তাহলে এই সংখ্যাটা 161 701 বাই কত হয় 100 হয়, মাইনাস সঠিক সামেশন এক্স আই কত, সামেশন এক্স আই বাই 100 সঠিক কত 39.9, তাহলে একবারে লিখে দিচ্ছি 39.9 তার স্কোয়ার, কারণ সামেশন এক্স আই বাই 100 তার স্কোয়ার হবে হোল স্কোয়ার হবে, তাহলে এইটা 39.9 তার স্কোয়ার। এখন এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো 39.9 ইন্টু 39.9 যদি আমরা করি কত আসবে 981 1 থেকে 8 981 8 99 9 হাতে 8 9 3 27 কত 35, আর একবার 300 3 5 9 1 হয়ে যাবে, আর একবার কত হবে 3 9 27 7 হাতে 2 3 9 27 29 9 হাতে 2 3 থেকে 9 দিয়ে 11, তাহলে 1 9 কে 10 0 7 কে 8 9 টা 7 5 22 2 হাতে 2 9 দিয়ে 11 5 16 3 19 9 হাতে 1 1 2 3 5 1 5 9 2 0 1, তাহলে এইখান থেকে দেখো এটা কত হবে না এটাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই 100 1617.01 মাইনাস এটা কত হবে দুটোর আগে দশমিক, তাহলে 1592.01 1592.01, এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0.00 2 5 7 9 2 11 5 1 6 ক্যান্সেল, তাহলে 25 5, তাহলে দেখো আমরা সঠিক গড় পেয়ে গেলাম কত 39.9 আর সঠিক সমক পার্থক্য কত পেয়ে গেলাম 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসছি, ঠিক আছে এটা একটু দেখে নাও ভালো করে। এরপরে যে আমরা অঙ্কটি করব সেটা হচ্ছে 100টি পদের মধ্যক ও সমক পার্থক্য যথাক্রমে 60 এবং 10। আগের অঙ্কটার মতনই গণনার সময় দেখা গেল দুটি পদ 30 এবং 20-র পরিবর্তে ভুল ক্রমে 5 এবং 45 নেওয়া হয়েছে, তাহলে সঠিক মধ্যক ও সঠিক সমক পার্থক্য নির্ণয় করো। তো এখানে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু একটা ডাটা গন্ডগোল হয়েছিল, এখানে কিন্তু দুটো ডাটা গন্ডগোল হয়ে গেছে। কি না সঠিক ডাটাটা কি ছিল 30 এবং 20, আর নেওয়া হয়ে গেছে কি না 5 এবং 45, একই রকম ভাবে আমরা করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করবো ব্যাপারটা দেখো, তাহলে প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে প্রশ্নানুসারে সামেশন xi বাই 100 এটা দেয়া আছে, কিন্তু দেখো মধ্যকটা দেওয়া আছে 60, তাহলে এখান থেকে আমরা সামেশন xi-টা কত পেয়ে যাব 60 ইন্টু 100 মানে কত 6000, আর সমক পার্থক্যটা দেয়া আছে কত না 10, তাহলে আবার কি না সামেশন xi স্কোয়ার বাই 100 মাইনাস সামেশন xi বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু কত দেয়া আছে না 10। আচ্ছা এটাকে আমরা রুট নিয়ে নিই, কারণ যেহেতু সমক পার্থক্য বলেছে তাহলে এইটাকে আমরা রুট নিয়ে নিচ্ছি রুট, তাহলে এইটা 10 দেওয়া আছে, তাহলে এরপরে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে এখান থেকে আমরা কি পাবো না সামেশন xi স্কোয়ার বাই 100 মাইনাস, আচ্ছা এইটার মান কত এইটার মান হচ্ছে আমার সামেশন x বাই 100 কত 60, তাহলে 60-এর স্কোয়ার ইকুয়াল টু 10-এর স্কোয়ার, তাহলে উভয় পক্ষে যে ভাষাটা আমাকে লিখতে হবে বর্গ করে পাই, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি সামেশন xi স্কোয়ার বাই 100
মাইনাস এটা এদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে 100 প্লাস কত 3600, তাহলে এখান থেকে কত পাবো আমরা 3700। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশন xi স্কোয়ার ইকুয়াল টু এইটা 37, তার গায়ে দুটো মোট চারটা, দুটো দুটো করে চারটা শূন্য। তাহলে এরপরে আমাকে সঠিক সামেশন এক্সাইটা বার করতে হবে, তারপরে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে সঠিক সামেশন এক্সাই কত হবে? দেখো সামেশন এক্সাই কত পেয়েছিলাম 6000। সঠিক মানে কি? সঠিক মানে আমার এই 5 আর 45 তো ভুল করে নেওয়া হয়ে গেছে, তাহলে এই দুটোকে বিয়োগ করব আর 30 আর 20কে অ্যাড করব, তাহলেই আমরা টোটাল সঠিক সামেশন এক্সাইটা পেয়ে যাবো। তাহলে -5 -45 আর কি করব 30 প্লাস 20। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো 45 মাঝে 50 আর এখানেও 30 20 50, তাহলে যে 6000 ছিল সেটাই কিন্তু আমার সঠিক সামেশন এক্সাই থাকবে। তাহলে সঠিক গড় কত হবে? কি বলছে সঠিক গড় বা সঠিক মধ্যক বা সঠিক যৌগিক গড় যাই বলি না কেন, তাহলে সঠিক মধ্যক সমান কত না সঠিক সামেশন এক্সাই, একবার লিখি সঠিক সামেশন এক্সাই বাই 100। সঠিক সামেশন এক্সাই কত 6000 বাই 100 মানে কত 60। এরপরে দেখো আমরা কিন্তু সঠিক এক্সাই স্কোয়ারটা বার করবো। এক্সাই স্কোয়ার তো এটা ডাটা ভুলের যেটা ব্যাপারটা বেরিয়েছে তার জন্য এই মানটা বেরিয়েছে। তাহলে সঠিক সামেশন এক্সাই স্কোয়ার কত আসবে? আমরা লিখবো সঠিক সামেশন এক্সাই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে এইটা মাইনাস কি হবে না এই স্কোয়ার, তো যে সংখ্যাগুলো তাদের স্কোয়ার, তাহলে এই 5 আর 45 ভুল করে নেওয়া হয়ে গেছিল, তাহলে 5 এর স্কোয়ারটাকে বাদ দেবো, 45 স্কোয়ারটাকে বাদ দেবো, কি অ্যাড করব না 30 অ্যাড করবো আর 20 স্কোয়ার এটা অ্যাড করব। এরপরে দেখো এখানে কত আসবে না 37 গায়ে 4টা শূন্য মাইনাস 25 মাইনাস 45 ইন্টু 45 এখানে কত হবে রাফে যদি করি 5 5 25 5 4 20 দিয়ে 22 4 5 20 শূন্য হাতে 2 4 4 16 দিয়ে 18, 5 2 8 2 0 2025। তাহলে 2025 প্লাস 900 প্লাস 20 20 কত 400। তাহলে এখানে আমরা কি করব এই যোগগুলো আমরা করে নেবো, কত হবে 37 9 4 1300 মানে 37 এর গায়ে 13 আবার দুটো শূন্য মাইনাস কত হয়ে যাবে 2025 25 কত 50 2050। এটা বিয়োগ করলে কত হবে 0 5 5 10 শূন্য হয়ে থেকে 1 1 2 3 9 2 11, তাহলে 36 92 50 এটা আমার হচ্ছে সঠিক সামেশন এক্সাই স্কোয়ার। তাহলে সঠিক সমক পার্থক্যটা কত হবে? সঠিক সমক পার্থক্য হবে রুট ওভার অফ আমরা কি সামেশন সঠিক সামেশন এক্সাই স্কোয়ার বাই 100, তাহলে 36 92 50 বাই কত 100 মাইনাস সঠিক সামেশন এক্সাই বাই 100 কত আর সঠিক গড় কত 60, তো আগেও 60 ছিল পরেও 60 পেয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে 60 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো 36 92.5 মাইনাস 3600, এটা 92.5। তাহলে এটা ক্যালকুলেশন করো 92.5 যদি আমরা রুট নিয়ে নিই কত হবে 9 পয়েন্ট, এটা একটু ক্যালকুলেটারে করবে দূর সম্ভব 9 পয়েন্ট একটা কিছু আছে 6 2 এরকম কিছু একটা হয়তো আসবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু এরকম ডাটা ভুল হয়ে গেছে বা পরীক্ষায় নাম্বারে গণনায় ভুল হয়ে গেছে এরকম অনেক কিছু অঙ্ক থাকে, সব কিন্তু এইভাবেই তোমরা করবে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসছি। এখন আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি, এটা খুব একটা এই অঙ্কটা তোমরা করেছো মধ্যম মানের সাপেক্ষে মানে মিডিয়ানের সাপেক্ষে তোমাকে গড় পার্থক্য নির্ণয় করতে বলেছে, এরকম সিঙ্গেল ডাটা দেওয়া আছে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। তো আমাকে আগে মধ্যম মানটা মানে মধ্যমাটা আমাকে বার করতে হবে। তো সেটা বার করতে গেলে আমাকে এই রাশি যেটা দেয়া আছে সেটাকে কিন্তু আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে
রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাবো দেখো, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, 8, তারপরে 10, 12, তারপরে 13, তারপরে 14, 15, দুটো 14 আছে, 15, 16, তারপরে 18 আর 20। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার 10টা ডাটা দেওয়া আছে। তাহলে মোট রাশি সংখ্যা সমান 10। তাহলে মধ্যমান বার করতে গেলে আমাকে কিন্তু কি হবে না, এই যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তার মানে এর দুটো মধ্যমানের যেটা গড় হবে সেটাই কিন্তু মধ্যম মান হবে বা মিডিয়ান হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে মধ্যম মানটা আমরা কি লিখবো, তাহলে রাশি তথ্যের মধ্যম মান হবে 10/2 এবং 10/2 + 1 পদের গড়। অতএব মধ্যমান সমান কি হবে না, 10/2 পদ মানে কত, 5তম পদ প্লাস কত, 6তম পদ বাই কত, 2। তাহলে এখানে কত হয়ে যাবে, 5তম পদ কত হবে 14 আর 6তম পদ 14, তাহলে 14 + 14/2 সমান হচ্ছে 14। এটাকেই আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, মধ্যমান। এটা ধরি লিখে দিলাম। তাহলে এরপরে আমরা যেরকম ছকের আকারে করতাম সেই আকারে করলে মনে হচ্ছে বেটার হবে। সেই রকম একটা ছক আমরা করছি, যেখানে আমার 10টা ডাটাকে আমি লিখবো। তাহলে দেখো এখানে xi 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর এটা কি করব না, xi - m মড। আর এখানটা লিখবো আমরা সামেশন xi - m। এটা কত বেরাচ্ছে আমরা দেখবো। আচ্ছা xi গুলো একবার লিখে নিই, কত আছে, 8 10 12 13 14 15 16 18 20। তাহলে xi - m, তাহলে এখানে এই ঘরটার ক্ষেত্রে xi কত 8 আর m কত এখানে 14। তাহলে 8 - 14 মানে কত হবে 6 -6, কিন্তু মোড আছে তাহলে 6। 10 - 14 মানে 4, 12 - 14 মানে 2, 13 - 14 মানে 1 0 0 1, 16 - 14 মানে 2, 18 - 14 মানে 4 6। তাহলে যোগ করলে এটা কত হবে, 6 4 10 2 12, 1 13 14 2 16 4 20 26। তাহলে অতএব মধ্যমানের সাপেক্ষে এটা একবার দেখে নিতে পারো। মধ্যমানের সাপেক্ষে গড় পার্থক্য সমান কত হবে না 26। আমরা একবার সূত্রটা লিখবো, কত আমরা কি জানি 1/n সামেশন xi - m। তাহলে এখানে n কত, 1/n, n তো কত 10টা সংখ্যা বলা আছে, তাহলে সামেশন xi - m কত 26। তাহলে 26/10 = কত 2.6। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসছি। তো এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে, বলা আছে যে দুটি বিভাজনের একই মধ্য 75,000 টাকা এবং সমক পার্থক্য যথাক্রমে 9 টাকা ও 12 টাকা। যদি প্রথম বিভাজনের ভেদাঙ্ক 24% হয় তবে দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা কি ধরে নেব অঙ্কটা করার সময়, যে ধরি দুটি বিভাজনের
জনের একই মধ্যক কি এক্স বার ইকুয়াল টু কত ৭৫,০০০ বলে দেয়া আছে। এখন দ্বিতীয় বিভাজনের আরেকটা ধরতে হবে, ধরি প্রথম বিভাজনের তো ভেদাঙ্ক বলে দেয় 24%, তাহলে দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্ক সমান কত, সমান y%, আমরা ধরে নিচ্ছি। এখন দেখো আমরা কিন্তু একটা সূত্রের মতো আকারে লিখে অঙ্কটা করার চেষ্টা করবো। কি সূত্রটা লিখবো, সূত্র নয়, অতএব আমরা এটা লিখতেই পারি। দেখো প্রথম বিভাজনের ভেদাঙ্ক মানে এইটার সূত্রটা আমরা লিখবো, প্রথম বিভাজনের ভেদাঙ্ক বাই তৃতীয় বিভাজনের ভেদাঙ্ক। যদি আমরা লিখে থাকি তাহলে তার মানটা কত হবে, সমান কি হবে না, ভেদাঙ্কের সূত্র কি সমক পার্থক্য বাই মধ্যক ইন্টু 100%। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথম বিভাজনের সমক পার্থক্য বাই মধ্যক, মধ্যকটা একই ধরেছি দুটারই এক্স বার, আর এখানে কত হবে ইন্টু 100% বাই তৃতীয় বিভাজনের সমক পার্থক্য বাই কত এক্স বার ইন্টু 100%। তাহলে এখানে দেখো প্রথম বিভাজনের ভেদাঙ্কটা কত বলা আছে, 24% বলা আছে, তাহলে আমি এখানে লিখে দেবো 24%। তৃতীয় বিভাজনের ভেদাঙ্ক কত হয়েছে y%। আচ্ছা, প্রথম বিভাজনের সমক পার্থক্য কত বলে দেওয়া আছে 9 টাকা, আর এক্স বার যেহেতু দুটোই একই ওটাকে আর লিখছি না, আর 100 কেটে যাবে, পার্সেন্টেজটা থাক এখানে। আচ্ছা, এখানে 9 বাই শুধুমাত্র কি থাকবে, প্রথম বিভাজনের সমক পার্থক্য কত 9, এক্স বার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 100% ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 9 বাই এটা কত হবে 9 বাই কত আছে 12। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু কত করব 9 ইন্টু কত 9 নয়, ওয়াইটা দিকে গেলে 24 ইন্টু 12/9%। এখান থেকে কত থাকবে 3 3 9, 3 4 12, 3 8 24, 8 4 32%, বা আমরা এইভাবেও লিখতে পারি y% ইকুয়াল টু 32%। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম কত 32%। তাহলে দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্ক কত হবে, অতএব দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্ক সমান কত হয়ে যাবে 32%। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার কিছু বিস্তৃতির পরিমাপে যা বাকি আছে সেগুলো নিয়ে আসবো। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আর যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। আজকের মতো তাহলে এখানেই থাকছে।